নবী আর রাসূলদের থেকে এত দূরে যে আমরা সব কিছুই জানি। নায়ক, গায়ক, কবি, সাহিত্যিক, এরপরে বিভিন্ন নেতা নেত্রী, তাদের ইতিহাস, জন্ম বৃত্তান্ত, মৃত্যু সব কিছুই আমরা জানলাম, কিন্তু নবীদের নাম পর্যন্ত আমরা জানতে পারলাম না। মানব জাতির হিদায়তের জন্য যুগে যুগে অনেক নবী আর রসুল আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের সকলের নাম কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়নি। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে আরে অনেক অনেক নবী আর রসুল এ পৃথিবীতে প্রেরিত হয়েছিল। পবিত্র কোরআনের ঘোষণা, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রসুলই, তার পূর্বে অনেক নবী আর রসুল অতিবাহিত হয়েছিল। সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত। কোরআন আমরা দেখতে পাই যে কোরআনের ভিতরে 25 জন নবী আর রসুলদের নাম পাওয়া যায়। তাদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম 1 নম্বর, 2 হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 3 হযরত হুদ আলাইহিস সালাম, 4 হযরত সালিহ আলাইহিস সালাম, 5 হযরত নূহ আলাইহিস সালাম, 6 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 হযরত লূত আলাইহিস সালাম, 8 হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 9 হযরত ইসহাক আলাইহিস সালাম, 10 হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 হযরত শুআইব আলাইহিস সালাম, 12 হযরত ইউসুফ আলাইহিস সালাম, 13 হযরত মূসা আলাইহিস সালাম, 14 হযরত হারুন আলাইহিস সালাম, 15 হযরত আইয়ুব আলাইহিস সালাম, 16 হযরত দাউদ আলাইহিস সালাম, 17 হযরত সুলাইমান আলাইহিস সালাম, 18 হযরত ইউনুস আলাইহিস সালাম, 19 হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 20 হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 21 হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 22 হযরত জুলকিফল আলাইহিস সালাম, 23 হযরত আল ইয়াসা আলাইহিস সালাম, 24 হযরত ঈসা আলাইহিস সালাম, 25 হযরত খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, নবীদের নাম তো আমরা জানি না, কার উপরে কতখান কিতাব এবং সহিফা এসেছে তাও আমরা জানি না। হযরত আদম আলাইহিস সালামের উপরে 10খানা সহিফা এসেছে, আর হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30খানা সহিফা নাজিল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10খানা সহিফা নাজিল হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উপরে 1খানা কিতাব, তার নাম তাওরাত, নাজিল হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব 1খানা নাজিল হয়েছে। আর হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল 1খানা কিতাব নাজিল হয়েছে। খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1খানা কিতাব, যার মুজিজা এখনো বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, তার নাম হলো আল কোরআন, নাজিল হয়েছে। হযরত শীশ আলাইহিস সালামের উপর 50খানা সহিফা নাজিল হয়েছে। মোট মিলে 104খানা আসমানি কিতাব নাজিল হয়েছে, যার 100খানা বলা হয় সহিফা, মানে ছোট ছোট পুস্তিকা, আর 4খানার নাম হলো কিতাব। এই কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এবার আমরা আসি 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সংক্ষিপ্ত বর্ণনা আমরা জেনে নিই। ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে 2 রাকাত ফরজ হয়েছে। এরপর জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে 4 রাকাত ফরজ হয়েছে। আসরের নামাজ হযরত ইউনুস আলাইহিস সালামের মাধ্যমে 4 রাকাত ফরজ হয়েছে। এরপর মাগরিবের 3 রাকাত নামাজ, এইটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ফরজ হয়েছে। এবার ঈশা
আমরা হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানতে পেরেছি, তার মাধ্যমেই ফরজ হয়েছে। আর বেতের 3 রাকাত নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ওয়াজিব পেয়েছি। এইভাবে জান্নাতি বান্দাদের বিশেষ বিশেষ নিয়ামত নবীদের মতো সূরাত হবে, কণ্ঠ হবে। যেমন দেহবডিতে বাবা আদম আলাইহিস সালামের উচ্চতা 60 গজ হবে, কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালামের মতো, সূর্যের মতো সৌন্দর্য, তার থেকে বেশি সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য হবে, বয়সে হযরত ঈসা আলাইহিস সালামের মতো হবে। আর ভাষা হবে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই নিয়ামত দেওয়া হবে জান্নাতীদেরকে। এই জান্নাতীরা আমাদের আমরা যেন হতে পারি, এই জান্নাতের নাজ নিয়ামত যেন আমরা পেতে পারি, তার জন্য নবীদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, নবীদের আদর্শ আমাদেরকে মেনে নিতে হবে, নবীর সুন্নাতকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। এরপর আমাদেরকে নবীদের ইতিহাস, নবীদের জন্ম, নবীদের মৃত্যু, এরপর আমাদের ইসলামিক জ্ঞান গরিমায় পারদর্শী হতে হবে, নিজেদের শিক্ষা অর্জন করতে হবে, সন্তান সন্ততিদেরকে এই এলমে দ্বীন শিক্ষা দিতে হবে। নাস্তিক মুরতাদদের বানানো বিভিন্ন সিলেবাস আমাদের দূর করতে হবে। এই ধরনের মঞ্চে ময়দানে যারা বসে আছে তাদেরকে আমাদেরকে সরাই দেওয়ার আন্দোলন করতে হবে। এর মাঝ দিয়ে আমাদেরকে সঠিক শিক্ষা আমাদের কাছে পৌঁছে যাবে। আমাদের সুনামণিরা যাতে এলেম শিখতে পারে, এলেমের পাশাপাশি দুনিয়ার জ্ঞান জানতে পারে। আগে আমাদেরকে ধর্মীয় জ্ঞান শিখতে হবে, আখিরাতকে সুন্দর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।